এই বাড়িতে তোর কেউ বন্ধু না থাক, আমি অন্তত তোর বন্ধু হতে পারি তো। তাই ভেবেছিলাম একটু জমিয়ে তোর সাথে ভাব করে আসবো। সৌভাগ মামা, ওই পচে জেঠুর কথাটা কি তোমার বিশ্বাস হচ্ছে গো? আমারও হচ্ছে না, মানিয়ে মানিয়ে বলছে জানো। কিরে, বিশ্বাস হলো? আমি কিন্তু তোর প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তার জন্য আরেকটা প্রশ্ন, এই বাড়িতে যদি আমার গঠন না হয়, সবাই যদি টায়রাকেই ভালোবাসে, সেটা তো তোমার ভালো লাগার কথা। তুমি টায়রার কথা না ভেবে আমার কথা ভাবছো কেন? টায়রা তো তোমারই মেয়ে। তুই এটাও জানিস? জানি তো, কিছু মনে থাকে না তোমার। বলেছিলাম না তোমাকে, আমি সব জানি। কি জানিস আমার ব্যাপার? বলতো আমি কে? জানি গো জানি, আমি সব জানি। শোনো বাচ্চা জেঠু, তুমি কিন্তু ভালো লোক নয়, আমি সেটাও জানি। মাসিমণির ভালো তুমি চাও না, সেটাও আমি জানি। কিন্তু তুমি জানো না, আমি হলুম গিয়ে, শুধু আমি না, বাঘ মামা হলো গিয়ে মাসিমণির বডিগার্ড। আর টায়রা মাসিমণির মেয়ে, আর এখন থেকে আমি ওরও বডিগার্ড। তুমি কিন্তু তাকে নিয়েও কোনো বদমতলব করবে না, করলেই কিন্তু আমি তোমার মনের কথা পড়ে নেব। তখন না হয় আমি দুর্গামণির থেকে রণচণ্ডী মণি হয়ে যাব, এই আমি বলে দিলাম। ভগবান, এ তো উল্টো দান হয়ে গেল। যে আমার তুরুপের তাস ছিল, সেই এখন আমার সবচেয়ে বড় সোর্স অফ ডেঞ্জার। না না, কোনোভাবেই জানতে দেওয়া যাবে না ওকে যে ওই গায়ত্রীর আসল মেয়ে, নাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। মেয়েটার এত ক্ষমতা, এবার আরো সাবধানে পা ফেলতে হবে রিন্টু। তুই দেখেছিস রে দুর্গামণিকে? কোথায় গেল বলতো মেয়েটা? দুর্গামণি, আই দুর্গামণি, আরে আরে রে, কোথায় পালাচ্ছিস? এই মেয়েটা না একটা উচ্চিংড়ে হয়েছে। ওরে বাবা রে, দুর্গামণি উচ্চিংড়ে? হ্যাঁ উচ্চিংড়েই তো, দেখ না ওকে। আরে আরে আরে, এটা কি হচ্ছে কি হচ্ছে? এই দুর্গামণি দাঁড়া দাঁড়া দাঁড়া। বারে, তুমি তো বলে আমি উচ্চিংড়ে। এটাকে না উচ্চিংড়ে লাভ বলে না, এটাকে কি বলে বলতো? হনুমানের লাভ। দুর্গামণি, হনুমান। আই নে, চল এবার দুজনেই চল। ও মামা, তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ গো? কোথায় আবার? ঘরে। ঘরে গেল? রাত হয়েছে, ঘুমোবি না? আজ তোরা দুজনেই আমার কাছে শুবি। তোদের দুজনকে না একেবারে জাপটে ধরে ঘুমাবো আমি। দুজনকেই মানে? দুর্গামণি আমাদের সঙ্গে শোবে নাকি? হ্যাঁ, নয়তো কোথায় শোবে? মাসিমণি, তুমি সত্যি বলছো তো? আমি তোমার কাছেই শোবো? হ্যাঁ, তুই আমার কাছেই শুবি। হুম, তুমি গল্প বলবে তো কালকের মতো? বলবো। গল্প বলবে মা, আর শুনবো আমি। আদিকে তো দেখো, মার কাছে গল্প শুনবো। শোনাচ্ছি তোকে মার গল্প, আয়। এই ছোট, একবারটি এদিকে আসতে বললাম যে। হ্যাঁ যাই দিদি। এই শোন, তোরা দুজনেই ঘরে যা, আমি কাজটা সেরেই আসছি। হুম, চলো শোবে চলো। খবরদার দুর্গামণি, তুই আমাদের সঙ্গে শুবি না। কেন? আবার কথা? তুই না ফাউ, ফাউ মানে বুঝিস? যার কোনো দাম নেই, যার কোনো দাম নেই সে আমার সঙ্গে এক খাটে শোবে না, ব্যাস। কিন্তু মা যে বললো শুতে। তুমি যা বলার মাকে বলো। এই আবার মা বলেছি না, মা বলবি না?
তুই কি মার দিব্যি ভুলে যাচ্ছিস? আমার মা যা বলেছে সেটা দয়া করে বলেছে। ভুল হয়ে গেছে আমার, সরি মাসিমণি। এবারের মতো মাফ করে দিলাম, আর যদি ভুল হয় না। কিন্তু না শুনলে তো মাসিমণি ডাকবে আমাকে, তখন কি বলবো? তখন তুই মাকে বলবি যে তুই শুবি না আমাদের সঙ্গে, তোর ইচ্ছে, ব্যাস মনে থাকে যেন। তুই এখানে দাঁড়া, মা এলে মাকে বলে অন্য কোথাও শুবি, বুঝেছিস? খবরদার তুই ঘরে আসবি না। কি করি গো বলবো আমার যে বড্ড ইচ্ছা হচ্ছে মাসিমণিকে জড়িয়ে ধরি, মাসিমণির গায়ের গন্ধ শুকে ঘুমাতে। পাক মামা ঠিক বলছো তো তুমি? দেখেছো আমি ভুলেই গেছি, আমি তো বডিগার্ড। আমার তো কাজ মাসিমণি আর টায়রাকে আগলে রাখার, বাইরে থেকেই তো ভালো পাহারা দেওয়া যায়, তাই না বাঘ মামা বলো? এই কি রে, তুই এখানে দাঁড়িয়ে কেন? হ্যাঁ, টায়রা কোথায় গেল? টায়রা ঘরে গেছে। তো ঘরে গেছে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? বাঘ মামার সাথে গপ্প করছিস? ঘুম নেই বুঝি? ঘুম তো পাচ্ছে। ঘুম পাচ্ছে, তাহলে ঘুমোতে যাসনি কেন? নে চল চল, আয় 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 আয়। ও মাসিমণি আমার একটা কথা শোনো না। না না, আজ আর কোনো কথা না, আয় বলছি, আয় 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 আয়। সেই এসছে এই মেয়েটা। আয় না আয় দুর্গামণি। কি রে, তোরা ছোট দুটো বাচ্চা কোথায় তাড়াতাড়ি শুয়ে পড়বি তা না? নে দাঁড়া তো। ও মাসিমণি আমার একটা কথা শোনো না। শুনবো, দাঁড়া। নে দেখি, আয় তো আয়। বল, কি বলছিলি বলতো? আমি এই ঘরে কোনোদিন শুয়েছি বলো? শুসনি তো কি হয়েছে, শুবি আজ। আমার ঘুম হবে না গো মাসিমণি, আমাকে তুমি নিচে যেতে দাও, আমি যেখানে শুই ওইখানেই। না, তুই আমার কাছেই শুবি। কি রে? আমি মা দুর্গার কাছে শুই না, আমার ঘুম হবে না, তুমি রাগ করো না প্লিজ। কেন রে মা, তোর কি এই মাটাকে একেবারে পছন্দ হয়নি? এই কথা কেন বলছো গো মা? শিমনি, তোমাকে তো আমার খুব পছন্দ গো। তা আমি কি করে বুঝবো বল তোর আমাকে পছন্দ? পছন্দ হলে কি কেউ কখনো এমন করে? কই, আমাকে তো একবারও তুই মা বলে ডাকলি না। হুম, কি রে? শোবে না তো শোবে না, যেতে দাও না মা ওকে, আমার খুব ঘুম পেয়েছে। তুমি আমাকে গল্প শোনাও, আমি ঘুমোবো। এই যে দুর্গামণি, তুই যা মা দুর্গার কাছে গিয়ে ঘুমোগে, যা। না যাবি না। যাই না গো। এই যে বলেছিলি গল্প শুনবি, শুনবি না গল্প? আয়, তোদের দুজনকে গল্প শোনাই। বলেছিলাম, কিন্তু তারপরেই মনে হলো আমি এই ঘরে শুলে মা দুর্গা কষ্ট পাবে। মা দুর্গা বলবে নতুন মাকে পেয়ে আমাকে ভুলে গেলি। সেটা কি ঠিক হবে তুমি বলো? তোমার কাছে শুলে যে ওই মা একা একা থাকবে গো। বুঝলাম, তোর যুক্তি আমি মেনেও নিলাম, কিন্তু এই যে তুই বললি এই মায়ের কাছে শুলে ওই মা একা একা দুঃখ পাবে, কিন্তু কই, তুই তো আমাকে একবারও মা বলে ডাকিস না।
ডাকবো তো, কিন্তু কি জানো তো, আমার মাসিমণি ডাকাটা অভ্যাস হয়ে গেছে। আমি মা বলতে গেলে শিবুনিটা চলে আসে। অভ্যেসটা তো বদলাতে হবে। আমি কিন্তু তোর মুখে মা ডাক শুনবই, মনে থাকে যেন। নে তোরা যে যেখানে শুবি শুয়ে পড়। ওহো, দেখেছিস একটা কথা তোদের দুজনকে বলতেই ভুলে গেছি। কাল সকালবেলা কিন্তু তোরা কেউ হুটোপাটি করে এদিক ওদিক চলে যাবি না। তোদের দুজনকে নিয়ে বেরোবো, নতুন জামা কিনে দেবো। কাল তো বাড়িতে বিজয়া দশমীর অনুষ্ঠান আছে, নতুন জামা পরতে হবে তো, তাই না টায়রা? জামা কিনবে কাল আমার জন্য? দুজনের জন্যই। কটা জামা কিনবে? আর কি জামা কিনবে মা? আমাকে কিন্তু ওই প্রিন্সেস জামা কিনে দেবে। আচ্ছা ঠিক আছে, দেবো, প্রিন্সেস জামাই কিনে দেবো। তা দুর্গামণি, টায়রার তো প্রিন্সেস জামা চাই, তোর কি চাই বল আমাকে? আমার অন্য কোনো নতুন জামা লাগবে না গো, তুমি যেগুলো বানিয়ে দিয়েছো সেগুলোই আমি পরবো। একটা কাজ করো না মাসিমণি, তুমি বরং টায়রাকে আমার মতন জামা বানিয়ে দাও, যেমন আমায় দিয়েছিলে। তোমার হাতে ছোঁয়া থাকবে তাতে। খুব ভালো বলেছিস, তাই করব। তোদের জন্য বরঞ্চ জামার কাপড় কিনে আনবো, তারপর দুজনকে জামা তৈরি করে দেব। হ্যাঁ কি টায়রা, তাই তো? নে তোরা দুজনে যে যেখানে শুবি শুয়ে পড়তো, আমি যাই কাজ সেরে আসি। হ্যাঁ এই ফাউ, তোকে পাকামি করতে কে বলছিল রে? তোর মতো আমি ওই হাতে বানানো ছিটের জামা আমি পরবো কেন? আমি এই বাড়ির মেয়ে। এমন কথা কেন বলছো গো? মায়ের হাতের তৈরি জামা পরতে তো সবারই ভালো লাগে। এই চুপ, তুই পরিস ওই ফালতু জামা। আমি মায়ের বানানো জামা পরবো না, আমি কেনা জামা পরবো। আমাকে পরীর মতন লাগবে। আচ্ছা কাল নয় মাসিমণির বানানো জামাটা পরো, অন্যদিন নয় প্রিন্সেস জামাটা পরো। না রে ফাউ, আমি কালকেই পরবো। কালই আমি কেনা জামা পরবো। তুই যা ঘর থেকে, যা। কি হবে গো এখন বাঘ মামা? আমি তো বলে দিলাম। মাসিমণিও খুব খুশি হলো টায়রার জন্য জামা বানাবো বলে। কিন্তু টায়রা তো মায়ের বানানো জামা পরতেই চাইছে না, আর টায়রা যে দিদি পরবেও না। মাসিমণি তাহলে তো কষ্ট পাবে গো বাঘ মামা। কি করবো এখন? তুমিও ভাবো আমিও ভাবি। না, আর কোনো উপায় নেই বাঘ মামা। যেই করে হোক টায়রাকে রাজি করিয়ে মাসিমণির বানানো জামা পরাতেই হবে। কি হলো, কি তো ভেঙে যাবে তো? তাতে তোমার কিছু যায় আসে? বাবা, মেজাজ দেখছি একেবারে টং হয়ে আছে। টং থাকবে না তো কোথায় থাকবে? আজকে বাড়িতে যা হলো, বলি কোথায় থাকবে, সুমেরু না কুমেরুতে? কেন, কি হয়েছে আজ? হ্যাঁ, কি হয়েছে মানে? তুমি যেন আকাশ থেকে টুপ করে পড়লে। আহ, ওই ছেলেকে কত কথা তুমি বললে যে এই বাড়িতে কোনোদিনও কিছু হয়নি, আজকেও হবে না। আর ওই মানিক যখন দুটো মেয়েকে হাতে করে নিয়ে আসলো, তখন তো কিচ্ছুটি বললে না, ড্যাব ড্যাব করে দেখছিলে, আবার মিষ্টিও খেলে। বলি হ্যাঁ গো, তুমি কি বাড়িতেও রাজনীতি করছো নাকি? না মানে আমি তো শুনেছি যারা রাজনীতি করে তারা নাকি পাল্টি খেতেও বেশি সময় লাগে না। ঠিক আমার জিজ্ঞেস করে কিছু করেছে? হ্যাঁ, সেটাই তো কথা। তোমাকে জিজ্ঞেস না করে এত বড় একটা কাজ করে ফেলো, আর সেটা তুমি মেনে নিলে?
মেনে আর উপায় কি বলো? ছেলে বড় হয়েছে, লায়ক হয়েছে, নিজের মর্জি মতো কাজ করেছে। বলছে তো আইনি প্রক্রিয়ার দ্বারা ওই মেয়ে দুটোকেও নিয়েছে। এখন এখন আমি আর কি করতে পারি বলো? আমি তো আর বলতে পারি না যে তুই বেআইনি কাজ কর। এই শোনো, তুমি কি আমার জানা আছে, একটা ধান্দাবাজ কোথাকার। চুপ, একদম চুপ। বাড়ির বউয়ের মতো থাকবে। হ্যাঁ, সেটাই তো কথা। বাড়ির বউ বলে আমার সারাদিন সংসারের হাল ধরে রাখার কথা, তাই না? সেটাই ধরে থাকো। ওদের তাড়িয়ে সংসার ভাঙার কোনো অর্থ নেই। ও, তুমি বুঝি ওদের নিয়ে ভাবছো, নাকি ওদেরকে তাড়ালে দুর্গামণি তোমার হাতছাড়া হয়ে যাবে সেটা নিয়ে ভাবছো? ওই দুর্গামণি তোমার তুরুপের তাস, তোমার মতলব কি আমি জানি না? কি জানো কি তুমি? কি জানো? শোনো, তুমি ওই ঘুমের ঘরে কি কি কথা বলো তা কি আমি শুনি না? তুমি ওই দুর্গামণিকে টোপ রেখেছো ওই পাতিরাম বাবুর কাছে, তাই না? আমি বাইরে কোথায় কি করছি, কাকে হোপ দিচ্ছি, কাকে টোপ দিচ্ছি, সেটা তোমার দেখার দরকার নেই। এইমাত্র বলছিলে না বাড়ির বউয়ের দায়িত্ব হচ্ছে সংসারে হাল ধরা, তাই ধরো। আমি বাইরে কোথায় কি করছি সেটা তোমার দেখার কোনো দরকার নেই। এই শোনো, তুমি যতই যাই বলো, আমি না ওই মরা অবধি তোমাকে খুঁচিয়েই যাব। বলে কি এমন দায় পড়লো গো, ওই দুটো মেয়েকে তুমি নাতনি বলে মেনে নিলে? ধর। আমার বলে কোথায় ধরে প্রাণ এলো দুর্গামণিকে ফিরে পেয়ে। পুজোটা মিটুক, ওকে পাতিরাম বাবুর কাছে নিয়ে যাব। ইলেকশনে টিকিট পাগিয়েছি, এবার তো জেতাটাও নিশ্চিত করতে হবে। পাতিরামকে চটালে আমার ভরাটুবি। কি হলো? ফর্ম মেরে বসে রইলে যে? শুয়ে পড়ো। আলো নেবাব, আলো নিবিয়ে শুয়ে পড়ো চুপচাপ। তোমার ওই নিরেট মাথায় না পলিটিক্স ঢুকবে না, আর টোকানোর চেষ্টাও করো না। ওই মেয়ে দুটোকে যে এনেছে সে বুঝবে কি করবে আর না করবে। আর একটা কথা কান খুলে শুনে নাও, আজ যা হয়েছে হয়েছে, কাল থেকে দুর্গামণির পেছনে কিন্তু তুমি লাগবে না। আমি তোমায় বলে রাখলাম, কথাটা মনে রেখো। আর যদি লাগো তাহলে কিন্তু তার ফল ভালো হবে না, এই তোমায় বলে রাখলাম। আমার ভালো হয়ে কাজ নেই, আমার কাজ তো আমি করবই। দুর্গামণি ভালোই বলেছে, আমার দুই মেয়ে কাল সাজবে তাদের মায়ের হাতের বানানো জামা পরে। বেশ দেখাবে ওদের। এই জামাটা পরে তোকে খুব সুন্দর দেখাবে। তুই যদি আমার কাছে থাকতিস তাহলে এতদিনে তোকে কত জামা বানিয়ে দিতাম। কিন্তু আমার পোড়া কপাল, জামা বানানো তো দূরের কথা, এতদিন বাদে আমি তোর মুখটা দেখলাম। অথচ তুই জন্মাবার আগেই
কি রে, ঘুমোচ্ছিস? যদি জেগে থাকিস তাহলে দেখ, এই দেখ তোর মা সারা রাত জেগে তোর জন্য কেমন কাঁথা সেলাই করেছে। তোকে যখন প্রথমবার কোলে নেব, এই কাঁথাটা করে মুড়িয়ে তোকে কোলে নেব। এটা হবে তোকে দেওয়া তোর মায়ের প্রথম উপহার। কি রে, পছন্দ হয়েছে তোর? তখন তোকে আমার বানানো কাঁথাটা দিয়ে জড়াতে পারিনি, কিন্তু এখন এখন আমি তোকে এই জামাটা দেব, আমার নিজের হাতে বানানো জামা। এটা তোকে দেয়া হবে আমার প্রথম উপহার। ও বাঘ মামা দেখো, ওপরের বারান্দায় আলো জ্বলছে। কে জ্বালিয়ে রেখেছে গো? ইস, কারেন্ট পুড়ছে তো। আমাদের যার সময় কেউ জ্বালিয়ে রাখতে তোর মাসি খুব বকতো বলো। চলো গিয়ে নিভিয়ে দিয়ে আসি। আমি তো ভুলেই গেছিলাম, মাসিমণির তাইরার জন্য জামা বানানোর কথা, সেটাই বানাচ্ছে। বাঘ মামা চলো দেখে আসি কেমন হয়েছে। ও বাঘ মামা, মাসিমণিকে দেখো, নিশ্চয়ই কোনো জামার উপরে নকশা কাটছে। ওই যেমন আমার মা আমার জন্য বানানো কাঁথায় নকশা কেটেছিল, তেমন মনে হয়। দেখি তো মাসিমণি কিরকম নকশা কাটছে। না থাক গো বাঘ মামা, আমি আর যাব না। আমাকে এখানে দেখলে আবার মাসিমণি কথা বলতে শুরু করবে। মাসিমণির ঘুমাতে দেরি হয়ে যাবে। তার থেকে মাসিমণি তাড়াতাড়ি কাজ সেরে ঘুমিয়ে পড়ুক। কাল আবার ভোরে উঠতে হবে তো মাসিমণিকে। তাইরা পড়লে তো দেখবই জামাটা। ও বাঘ মামা, তাইরা জামাটা পরবে তো? মাসিমণি কত ভালোবেসে বানাচ্ছে, ও না পড়লে তো মাসিমণি কষ্ট পাবে বলো। চলো মা দুর্গাকে বলি তাইরার জন্য জামাটা পরে। চার বছর আগে পারিনি, এইবার পারবো। এটা হবে তোর মায়ের ভালোবাসা উপহার।
না জানি কোন জন্মের পুণ্য করেছিলাম যে তোমাকে এই জন্মে স্বামী হিসেবে পেয়েছি। আমি যেন জন্ম জন্মান্তর তোমাকেই স্বামী হিসেবে পাই। এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল তোমার? এ কি, তোমার ঘুম ভেঙে গেল? তুমি তো জানোই আমার ঘুম খুব পাতলা। ইস, দেখলে আমি তোমার ঘুম ভাঙিয়ে দিলাম। গতকাল এত রাতে এলে, এত তাড়াতাড়ি আজকে সকালে উঠে যাচ্ছ, শরীরটা থাকবে। এই, তুমি কি করে জানলে যে আমি দেরি করে ঘরে এসেছি? তুমি তো ঘুমোচ্ছিলে। দেখো, তুমি আমার খেয়াল রাখো কি না রাখো, আমি তোমার খেয়াল রাখি। সেটা কি আর তোমাকে নতুন করে বলতে হবে? তা কি আমি জানি না? আমার জীবনে যা হয়েছে সবই তো তোমার জন্য প্রকাশ। তুমি না থাকলে তো কিছুই হতো না। এই যে আমি ঘুম থেকে উঠেই আমার মেয়েকে পাশে পাচ্ছি, তার সাথে ঘুম থেকে উঠেই তোমাকে পাশে দেখছি, জীবনে আর এর থেকে বড় পাওয়া কি হতে পারে বলো তো? আর এই সব হয়েছে তোমার জন্য। তোমার কাছে আমার কৃতজ্ঞতার কোনো ভালোবাসার মধ্যে কৃতজ্ঞতার কথা চলে আসলে কেমন যেন তাল কেটে যায়, বেসুরো লাগে। আর রইল থ্যাঙ্কস জানানোর কথা, সেটা তো নানান ভাবে জানানো যেতে পারে। কপাল চাপড়ানোর কিছু হয়নি মশাই, সময় সুযোগ দুটোই আসবে। তুমি খুশি তো? খুশি। শুধু দুর্গামণিটা যদি এখানে এসে ঘুমোতো তাহলে সবকিছু ভরাট হয়ে যেত আমার। ও দুর্গামণি, শোন শোন, বলছি তোর চমচম দাদা কোথায়? দাঁড়াও, দেখছি। হ্যাঁ, ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে ছেলেটা। এই চমচম, চমচম আয়। কি কাণ্ড, দেখ ওখানে দাঁড়িয়ে আছে। ও দুর্গামণি, আমি গিয়ে চমচম দাদাকে ডেকে নিয়ে আসছি, দাঁড়া। কি যে করে না ছেলেটা। ওহ, এই চমচম, কি হয়েছে চমচম? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? আরে ওদিকে চল বাবা, আজকে বিসর্জন, আজকে পুজো শেষ। জানি। তা জানিস তো ওদিকে যাচ্ছিস না কেন? গেলে আমার পেট ফাঁসিয়ে দেবে। পেট ফাঁসিয়ে দেবে? কে? ওই গুন্ডা মেয়েটা। কেন যে ছোট মা ওকে নিয়ে এলো? দুর্গামণি একাই ভালো ছিল। না 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 বাবা, না, ওভাবে কথা বলতে হয় না। শোনো, এখন কিন্তু ওরা দুজনেই হচ্ছে তোমার ছোট মার দুই মেয়ে, হ্যাঁ, মানে তোমার বোন। আর নিজের বোনেদের সম্পর্কে কখনো অমন খারাপ করে বলতে আছে? বলতে নেই বাবা। বারে, ও আমাকে থুড়ি ভাই বলে মনে করে। দুর্গামণি কত সুন্দর মনে করে।
আমি বুঝতে পারছি, কিন্তু দেখো সবাইকেই না একটু সময় দিতে হয়। কি বলতো চঞ্চল, দুর্গামণি আগে এসেছে তো, তাই যেমন আজ দুর্গামণি তোকে মেনে নিয়েছে না, দেখবি দুদিন বাদে টায়রাও তোকে মেনে নেবে, কিন্তু সময় দিতে হবে, বুঝেছো? আচ্ছা শোন শোন, এখন আমি আছি তো, এখন দেখবি কেউ তোকে কিচ্ছু বলবে না, কোনো ভয় নেই। আয় তো আয়, আমার সাথে আয়, আমার সাথে আয়। চঞ্চল আয়। দেখি দিদি একটু। মা, মাগো, বছর বছর ধুমধাম করে তোমার পুজো করছি মা, তার বদলে কিছু তো দাও মা। অনেক কষ্টে এবার টিকিট পেয়েছি মা, জিতিয়ে দিও, জিতিয়ে দিও কিন্তু বলছি মা। ঠাকুর, আমার মানিকটাকে সুবুদ্ধি দাও ঠাকুর। কাদের ঘরে তুলে এনেছে, এগুলোকে যেন বিদেয় করতে পারি। ও ঠাকুর, ঠাকুর আমার কবরটা একটু ছুঁয়ে দাও না। কেন 7টায় 10 বারে 7 বার হারি বলো তো? এমন একটা কিছু করো যাতে 7 বার আমি জিতে যাই। তোমাকে গলার না না, হাতের চুড়ি না, সেও আবার ফতুর হয়ে যাবো। বুঝতেই তো পারছো জিততে পারছি না তো। তোমাকে 10 হাতের চুড়ি দেবো, শুধু জিতিয়ে দাও মা। মা তোমার নাকের নোলক গড়িয়ে দেবো মা। মা গো মা, শুধু জিতিয়ে দাও মা, জিতিয়ে দাও মা। কি রে, কি হলো? তোমার চোখে জল আসছে তো আমার দেখতে ভাল লাগে না। কি বলছিস আমি বুঝতে পারছি না। তোমার চোখে জল আসছে তো আমার দেখতে ভাল লাগে না। আচ্ছা আচ্ছা মা, বুঝেছি। কি বলতো, এই ধুনো দিচ্ছি তো তাই চোখে জল আসছে। এই তুই এখান থেকে সরে যা, না হলে তোর চোখেও জল আসবে, বুঝলি? তা কিছু নয়। চৈতি, হ্যাঁ বলছি, শোনো না। বলো চৈতি, আমি একটু যাচ্ছি, বুঝলে তো? তুমি একটু দেখো তো, হ্যাঁ, যদি ছোবড়া লাগে আর একটু ধুনো লাগে ধরো, ছোবড়াটা এনে দিই তোমাকে। এই নাও নাও নাও, ধরো। কিন্তু তুমি যাচ্ছ কোথায়? আরে আমি একটু ওপরে যাচ্ছি, টায়রার জন্য একটা জামা বানিয়েছি না, একটু পরিয়ে দেখবো জামাটা ঠিকঠাক হচ্ছে কিনা। যদি না হয় তাহলে একটু ফিটিং করে দেবো। হ্যাঁ ওছো তো হ্যাঁ, ধুনো ধুনো। দেখেছো ছোবড়াটা আনলাম, ধুনো আনতেই ভুলে গেছি। দেখি দেখি দেখি, সরো সরো সরো। সর এখান থেকে, চোখটা জ্বলবে না। টায়রা পরবে তো জামাটা? আরে কি হচ্ছে, এটা কি সবাই দেখছে? ছাড়ো, কেউ কিচ্ছু দেখতে পাবে না। ছাড়ো হাতটা, ছাড়ো। এখানে থাকলেই মানিক আর গায়ত্রীর প্রেম দেখতে হবে, তার থেকে সবাইকে সবটা বলে দিয়ে চলে যাই ভালো। গায়ত্রীর মিষ্টি হাসিটা দেখলে কাঁপিতে চলে যায় একেবারে। বলেই দেবো আজ। ও মা দুর্গা, মাসিমণিকে ভালো রেখো গো। মাসিমণিকে যেন আর কোনো কষ্ট দিও না। না, সহ্য করতে হবে, এটুকু সহ্য করতেই হবে, যতক্ষণ না বড় দাঁওটা মারতে পারছি। আরে কোথায় যাচ্ছ বলো তো? আরে টায়রার জন্য একটা জামা বানিয়েছি, ওকে পরিয়ে দেখবো জামাটা ঠিকঠাক হচ্ছে কিনা। তোকে বলেছিলাম না এখানে না আসতে? কি আর করবো, মা তো ধরে আনলো। বাট দেখ কি হয়। চৈতি, এ নাও এ নাও। টায়রা, আয় 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 আয়, আমার সাথে আয় তো। তোর জন্য যে জামাটা বানিয়েছি ওটা পরিয়ে দেখবো, চ ওপরে চ। থাক না মা। থাক না মানে? আরে সন্ধেবেলা জামাটা পরতে হবে তো, জামাটা ঠিক হয়েছে কিনা দেখতে হবে না? আয় আয়, এই দাঁড়া।
ও দিদি দিদি বলছি আমি একটু ওপরে যাচ্ছি, হ্যাঁ এই দিকটা একটু সামলে নিও। যা যা, আমি আছি যা 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 যা। আয় 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 আয়। মা দুর্গা, কালকে মাসিমণি কত রাত অব্দি জেগে টায়রার জন্য জামা বানিয়েছে। টায়রা যেন মাসিমণির জামাটা পরে গো, ওর যেন পছন্দ হয়।